ঘন ঘেরা জঙ্গলের মাঝে বসবাস করত দুষ্টু দুই হরিণ ছানা। হরিণ ছানাগুলো ছিল বেশ দুষ্টু প্রকৃতির। তাদের জন্য বনে কেউ কোনো খাবার রেখে ঠিক থাকতে পারত না। হরিণ ছানাগুলো বড্ড দুষ্টু ছিল। তারা সবার খাবারগুলো নিজেরাই খেয়ে ফেলতো, বরঞ্চ কেউ টেরও পেত না কিভাবে তাদের খাবারগুলো কে খেয়ে ফেললো। তারা ছিল দুই ভাই। তাদের মাঝে বেশ মিল ছিল, ঝগড়াঝাটিও হচ্ছিল না। একদিন তারা বলে, ভাই, আমি ইঁদুরের বাসায় অনেক কলা দেখে এসেছি, তুই আমার সাথে চল, আমরা দুজনে মিলে কলা চুরি করে নিয়ে আসি। কলা খেতে আমার বড্ড ভালো লাগে ভাই। তখন আরেক ভাইয়া বললে, ঠিক আছে, তোর যেহেতু মন চায় আমারও ভালো লাগে, চল তাহলে দুজন মিলে চুরি করে ইঁদুরের বাসা থেকে খাবার নিয়ে আসি, আমাদের আর জঙ্গলে যেতে হবে না। ঠিক তখনই তারা ইঁদুরের বাসার সামনে এসে দাঁড়িয়ে রইল আর দেখতে পেল বড় একটা কলার ছড়ি ইঁদুরের বাসার সামনে ইঁদুর রেখে দিয়েছে। আর তখন ছানাটি দেখে বলল, বাহ, আমাদের জন্যও রেখে দিয়েছে, আগে আমরা কলার ছড়িটি খেয়ে ফেলি, তারপরে না হয় এখান থেকে চলে যাব। চল ভাই, আমরা দুজনে মিলে বেশ ভালোভাবে কলাগুলো খেয়ে নিই। তারপরে তারা দু ভাই মিলে আচ্ছা মতো করে কলাটি খেয়ে ফেললো। আর তারা কলা খেয়ে শেষমেশ বলল, চলো ভাই, আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই, না হলে ইঁদুর আমাদেরকে দেখে একদম আচ্ছা পিটুনি দেবে। চল ভাই চল, তাড়াতাড়ি চল, ইঁদুর আসার আগেই পালাতে হবে। তখন এক ভাই চলে গেল দৌড়ে, আরেক ভাইও সেখান থেকে চলে গেল। আর ইঁদুর এসে দেখতে পেল তার বাসায় কোনো খাবার নেই। ইঁদুর তো বেশ রাগ হয়ে গেল। আর ইঁদুরের বুঝতে একটু বাকি রইল না, কারণ তাদের এ বনে একমাত্র চোর হচ্ছে দুষ্টু হরিণ ছানাগুলো। তাই বসি বেটা বলতে লাগলো, আজ দুটোকে এমন পিটনি পিটাবো যেন বাপের জন্মে আমার কাছ থেকে কেন আর কারো কাছ থেকে যেন কোনো কষ্টের খাবার ছিনিয়ে না নেয়। আমি এখনই যাব হরিণ ছানার কাছে। তারপর ইঁদুরটি পাখিদের সবাইকে বলতে লাগলো যে হরিণ ছানাগুলো তার খাবারগুলো নিয়ে নিয়েছে, আজকে তার একটা উচিত শাস্তি করবে। আর পাখিরা সবাই তার সাথে একমত হয়ে গেল। কিছুক্ষণ পরেই দুষ্টুদের হরিণ ছানার কাছে ইঁদুরটি এসে বেশ রাগান্বিতভাবে বলতে লাগলো, কিন্তু দুষ্টু হরিণ ছানা কিছুতেই স্বীকার করছিল না যে ইঁদুরের বাসার খাবারগুলো তারা দুই ভাই চুরি করে খেয়ে ফেলছে। ইঁদুরের বেশ রাগ হতে লাগলো। তারা সত্যিটা বলছে না দেখে ইঁদুরের মেজাজ এমন খারাপ হলো যে সে শেষমেশ বলতে লাগলো, বেটা দুষ্টু হরিণ ছানাগুলো, আজকে তোকে এমন অবস্থা করব যেন তুই মিথ্যা কথা কেমনে বলিস এরপরে বুঝবি। আমার সাথে মিথ্যা কথা, এই নে বাড়ি খা। হাতে লাঠি দেখেই হরিণ ছানা বলল, আমাকে মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমার ভাই বুঝতে পারেনি, আসলে আমরাই তোমার কলাগুলো খেয়ে ফেলেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর আমরা কখনোই খাবো না। তখন ইঁদুর ছানা বলল, তোমরা যে আমাদের সব খাবার খেয়ে ফেলো, কিন্তু কেন? এরকম করে আর কখনোই খাবে না তোমরা আমাদের খাবার। এই বলেই হরিণ ছানাগুলো সেখান থেকে পালিয়ে গেল। আর ইঁদুরও কথা বলতে লাগলো, এরকম কাজ তোমরা কেউ কখনো কারোর সাথে করবে না, কারণ একজন খাবার অনেক কষ্ট করে জোগাড় করে, আর সেই খাবারগুলো যখন কেউ চুরি করে নিয়ে যায় তখন তার থেকে খারাপ আর কারোই লাগে না।
তাই এখন থেকে কারোর সাথে এরকমটা করবে না বন্ধুরা, সবাই সবার সাথে মিলেমিশে থাকবে। আজকের গল্প কেমন লাগলো বন্ধুরা?